হ্যাঁ, গুড ইভিনিং স্টুডেন্টস। আজ ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের যে ঢাকা বোর্ডের যে কোয়েশ্চেন 2025 সালের, এটা নিয়ে আমরা একটু সলভ করব, সলিউশন করব। দেখো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, মিলাই নিতে পারো। হ্যাঁ, তো আমরা চলে যাই একদম ডিরেক্ট এমসিকিউতে। জেরি কার সিটি কেমন ছিল? জেরির কার সিটি ছিল হচ্ছে জন্মগত। অ্যান্সার হবে ইনবর্ন। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অফ হিজ ওন অ্যাকর্ড ইন্ডিকেট? অর্থাৎ অফ হিজ ওন অ্যাকর্ড দ্বারা বোঝায় যে সে নিজে মাধ্যমে বা নিজের ইচ্ছায় করেছে। আর নিজের ইচ্ছায় করাকে বোঝায়, ইন্ডিকেট করে হচ্ছে উইলিংলি। অর্থাৎ উইলিংলি অর্থও হচ্ছে নিজের ইচ্ছাকৃতভাবে কিছু করা। সো এর অ্যান্সার হবে উইলিংলি। এরপরে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাবটারফিউজ ইন দ্য প্যাসেজ রেফার টু? আচ্ছা, আমরা আসি। সাবটারফিউজ মানে হচ্ছে প্রতারণা করা, কৌশলে কারোর সাথে, কৌশলে কাউকে ঠকানো। আর এখানে যে অ্যান্সারটা সেটা হলো ডিসেপশন। এই ডিসেপশন অর্থ হচ্ছে কারোর সাথে প্রতারণা করা বা ঠকানো। তাহলে সাবটারফিউজের সাথে আমাদের এটাই মিন করতেছে, ডিসেপশনের সাথে মিল আছে, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে ডিসেপশন। জেরি ওয়ান্টেড টু গেট দ্য এক্স হ্যান্ডেল। আচ্ছা, তার এক্সটি সে কী করতে চেয়েছিল? সে চেয়েছিল ফিক্সড করতে। হ্যাঁ, অ্যান্ড জেরি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক বিকজ অফ হিজ ড্যাশ। জেরি কাজটি খুব কেয়ারফুলি করতে চেয়েছিল কারণ তার এটি কী ছিল? দায়িত্ব ছিল, রেসপন্সিবিলিটি ছিল। এটা আমরা প্যাসেজেই পেয়েছিলাম, এই যে এখানে রেসপন্সিবিলিটি ছিল। হ্যাঁ, তার কাজটা করা। ওকে, এরপরে আসে দ্য অথর ওয়াজ হাফ অ্যাকোয়েন্ট বাই দ্য ড্যাশ। এটার অ্যান্সার হবে সাউন্ড অফ কাটিং উড। কিউবি হোল মিনস, আচ্ছা কিউবি হোল মানে হচ্ছে ছোট কুঠির, ছোট একটা ঘর। অর্থাৎ এটা দ্বারা মিনস করতেছে স্মল ইনক্লোজ স্পেস, এই স্মল ইনক্লোজ স্পেস। ওকে, এরপর আই স ডিপ ইন্টু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস। হোয়াট ডিড দ্য রাইটার সি? এখানে রাইটার কি দেখতে পাচ্ছে? স্টেডিনেস। কি দেখতে পাচ্ছে? স্টেডিনেস। ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টিগ্রিটি ইন দ্য প্যাসেজ মিন? ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা, আর আপরাইটনেস মানে হচ্ছে একনিষ্ঠ। তার মানে ইন্টিগ্রিটি এবং আপরাইটনেস একই ধরনের বা একই ক্যাটাগরির ওয়ার্ড। দ্যাটস ওয়াই আমরা ইন্টিগ্রিটির সাথে অ্যান্সারটা করতে পারি আপরাইটনেস। অ্যান্ড জেরি হ্যাড বিন দ্য অরফারেন্স ড্যাশ। কত বছরের জন্য সে অরফারেন্স ছিল? অবশ্যই 8 বছরের জন্য ছিল। আমরা এটা প্যাসেজ থেকে পেয়েছি। ওকে, কোশ্চেনের যে অ্যান্সারটা, এটা তোমরা এক একজন এক একভাবে হবে। সো আমি এটার সলিউশনটা দিচ্ছি না, যে যেভাবে দিয়েছ সমস্যা নেই। আমি চলে যাই ফ্লো চার্টে। হ্যাঁ, খেয়াল করো, ফ্লো চার্টে বলা হয়েছে প্রথমে একটা তারা ক্লু দিয়ে দিচ্ছে যে আমাদের প্রথমে কিভাবে অ্যান্সার করতে হবে, এটা তারা শিখিয়ে দিয়েছে। বলছে যে ইন রিসেস আস উইথ নলেজ। আচ্ছা, কোশ্চেনটা একটু দেখে আগে কী বলেছে, কী চেয়েছে। হ্যাঁ, আমাদের কোশ্চেনে চেয়েছে যে বেসড অন ইউর রিডিং অফ দিস পেসেস মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশন অফ এডুকেশন। ফাংশন অর্থ হচ্ছে কাজ, অর্থাৎ আমাদের এই যে শিক্ষার কাজটা কি, এটা আমাদের ফ্লো চার্টে শো করতে বলছে। তারা আমাদেরকে একটি ক্লু দিয়ে দিয়েছে যে কি তোমার অ্যান্সারটা কি হবে, ভার্বের সাথে এস যুক্ত হবে, তারপরে আস হবে, তারপরে যেটা আমাদের যেটা আমাদের ফাংশন সেটা হবে। এটা আমাদের একটা ক্লু দিয়ে দিয়েছে। তার মানে আমাদের প্রত্যেকটা ফ্লো চার্টের স্ট্রাকচার হবে এরকম, অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত হবে, আস হবে এবং আমাদের ফাংশন, যে কোনো একটা ফাংশন দিতে হবে। সো আমি এখান থেকে কয়েকটা ফাংশন তোমাদেরকে দেখাই। এখন এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, যে যেভাবে দিয়েছে হয়েছে, কিন্তু আমি কয়েকটা ফাংশন দেখাই। জাস্ট স্ট্রাকচার ঠিক থাকলে তোমাদের অ্যান্সার রাইট। এমন না যে আমি যে অ্যান্সারটা দিচ্ছি এটাই তোমাদের দিতে হবে, না হলে ভুল, এরকম না। জাস্ট দেখো যে তোমাদের স্ট্রাকচারটা ঠিক আছে কি না। একটু খেয়াল করো, এখানে ইনরিচেস আস নলেজ উইথ নলেজ, ঠিক আছে, আমাদের নলেজটা আমাদের কি করে? প্রবৃদ্ধি করে। ওকে, এরপর আমরা 2 নম্বরে দিতে পারি যে ইনরিচেস আস উইথ অ্যাবিলিটিস অ্যান্ড স্কিলস। এটা আমাদের কি করে? অ্যাবিলিটি এবং স্কিলও
প্রবৃদ্ধি করে। প্রথমটা দিয়েছিল নলেজ, তোমরা দ্বিতীয়টা দিতে পারো অ্যাবিলিটিস অ্যান্ড স্কিল, কিন্তু মাস্ট বি এই যে ইন রিসেস আস, এই যে ভার্বের সাথে এসটা আমরা কিন্তু এখানে অবশ্যই যুক্ত করব। ওকে, ভার্বের সাথে এসটা আমাদের যুক্ত করতে হবে, নাহলে কিন্তু স্ট্রাকচার হবে না। ইন রিসেস আস অ্যাবিলিটিস অ্যান্ড স্কিলস, এটা 2 নম্বরে হতে পারে। 3 নম্বরে হতে পারে টিচেস আস ভ্যালুস। খেয়াল করো, এখানে আমরা এই যে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, দেখো টিচ হচ্ছে ভার্ব, এর সাথে এস যুক্ত হয়েছে, টিচেস আস আছে এবং ভ্যালু, আমাদের ভ্যালু কি করে, শেখায়, মানে মূল্যবোধ শেখায়। ঠিক আছে, এটা একটা ফাংশন। এরপরে দেখো আছে ডেভেলপ সেলফ রেসপেক্ট। এই যে এখন যদি কেউ শুধু ডেভেলপ দিয়ে রাখো, তারপরে হচ্ছে ডেভেলপ দিয়ে সেলফ রেসপেক্ট দিত, তাহলে কিন্তু ভুল হবে। কারণ তোমার এখানে স্ট্রাকচারে বলে দিয়েছিল যে ভার্বের সাথে কী দিতে হবে, এস দিতে হবে। সো এখানে আমাকে কী লিখতে হবে, ডেভেলপস সেলফ রেসপেক্ট। ওকে, একটা বক্সে আমরা কী দেবো, ডেভেলপ সেলফ রেসপেক্ট। এরপরে হচ্ছে আমি আরেকটা দাগ দিয়েছি যে লার্ন টু রেসপেক্ট আদার্স, এখানে দিতে হবে লার্নস টু রেসপেক্ট আদার্স, লার্নের সাথে এস যুক্ত হবে। ওকে, এরপরে আসো এখানে আরেকটা আছে যে ডেভেলপস হবে, হ্যাঁ, ডেভেলপস কম্পারিজন অ্যান্ড ফলো ফিলিং। ঠিক আছে, ফিলো ফিলিং, ডেভেলপস কম্পারিজন অ্যান্ড ফিলো ফিলিং। অর্থাৎ প্রত্যেকটা এই যে আমরা আরও কয়েকটা কাজ আছে এখানে, তুমি এখান থেকে দিতে পারো। আমি এই 5টা চুজ করছি, আমাদেরকে 5টা দিতে হবে, এই জন্য আমি 5টা চুজ করছি, 1টা 2টা 3টা 4টা 5টা। সো তুমি এখান থেকেই এভাবে চুজ করতে পারো। কিন্তু তোমাদের একটা জিনিস খালি মাথায় রাখতে হতো যে তোমরা রাখছো কিনা, এটা একটু খেয়াল করবা যে ভার্বের সাথে প্রথমে এ যুক্ত করছো কিনা আর ফাংশনটা দিছো কিনা, এই দুইটা ঠিক থাকলে তোমরা নাম্বার পাবা। এখানে 5-এ 5 পাওয়াটা খুবই ইজি। এরপরে চলে আসি আমরা হচ্ছে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ। হ্যাঁ, খেয়াল করো, উইথ ক্লোজটা খুবই একটা সহজ একটা উইথ ক্লোজ দিছে। রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল ড্যাশ ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল বাট শি হ্যাজ নো হপস অফ ড্যাশ অন টু কলেজ। খেয়াল করো, এখানে রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল, রোকেয়া হচ্ছে একজন বাংলাদেশি মেয়ে, যে কি করেছিল, স্কুল শেষ করেছিল। যে, তাহলে আমরা যে ইংলিশটা কি পাই, হু, প্রথমটা হবে হু। ওকে, যে স্কুলটি শেষ করেছিল, যে স্কুল শেষ করেছিল, তাহলে এখানে কি হবে, হু। ওকে, বাট শি হ্যাজ নো হোপস অফ ড্যাশ অন টু কলেজ, কিন্তু তার কলেজে যাওয়ার কোনো ইচ্ছা বা আশা ছিল না। তাহলে যাওয়ার যে ইংলিশটা সেটা হলো গো, কি, গো। তাহলে এই বি নাম্বারে গো আসতেছে, কিন্তু এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে। তুমি এখানে গো দিলে শুধু হবে না, দেখো গ্রামাটিক্যাল বিষয়টা হচ্ছে প্রিপোজিশনের পর আমাদের ভার্বের সাথে কি হতে হবে, আইএনজি হতে হবে। সো এখানে আমাদের হবে গোয়িং, কি হবে, গোয়িং, অফ গোয়িং অন টু কলেজ। লাইক মিলিয়নস অফ আদার প্যারেন্টস, রোকেয়া প্যারেন্টস থিঙ্ক দ্যাট এডুকেটিং এ ডটার ইজ এ ড্যাশ অফ টাইম অ্যান্ড মানি। রোকেয়ার মা বাবা মনে করতো যে মেয়েকে পড়ানো হচ্ছে তোমার টাইম এবং মানিকে জাস্ট অপচয় করা, আর অপচয় করার ইংলিশ হচ্ছে ওয়েস্ট। তো সি নাম্বার আসতেছে ওয়েস্ট। দ্য ডটার ইজ এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। ওকে, they have dash that they will now marry her off and use their dash resources for their son education. তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে এখন কি করবে, বিয়ে দিয়ে দিবে। ওকে, তার মানে এখানে হচ্ছে এই যে সিদ্ধান্ত নেওয়ার ইংলিশ হচ্ছে ডিসাইড। তো ডি নাম্বার আসতেছে ডিসাইড। বাট এখানে একটা গ্রামেটিক্যাল বিষয় আছে কি, যে হ্যাভ এর পর ভার্বের সাথে কি হবে, ভার্বের 3 হবে। তার মানে এখানে আমাদের আসতেছে হ্যাভ ডিসাইডেড, দে হ্যাভ ডিসাইডেড দ্যাট দে উইল নাও ম্যারি হার অফ অ্যান্ড ইউজ দেয়ার ড্যাশ রিসোর্সেস ফর দেয়ার সন এডুকেশন। রিসোর্সেস হচ্ছে আমাদের উৎসব, ঠিক আছে, তাহলে আমাদের স্কোয়ার রিসোর্সেস হবে, কি হবে, স্কোয়ার রিসোর্সেস, অর্থাৎ স্বল্প যে উৎস রয়েছে সেগুলো। এরপরে রোকেয়া ইউজ টু গেটিং রোকেয়া ইউজ
টু ড্যাশ অ্যাবাউট লেসন অ্যান্ড টেস্ট। এফ নাম্বারে আমাদের আসতেছে ওয়ারি, অরি, ঠিক আছে। অরি মানে হচ্ছে চিন্তিত, সে সবসময় চিন্তা করতো তার লেসন এবং টেস্ট নিয়ে, রোকেয়া, ঠিক আছে। কী হবে? অরি অ্যাবাউট লেসন অ্যান্ড টেস্ট, বাট নাও শি অরিজ মোর অ্যাবাউট গেটিং ড্যাশ অ্যান্ড হ্যাভিং চিলড্রেন। কিন্তু এখন সে আরও বেশি চিন্তা করে কি নিয়ে? বিয়ে নিয়ে এবং চিলড্রেন নিয়ে। তো এখানে হচ্ছে আমাদের কি হবে? ম্যারিড। কী হবে? জি নাম্বারে ম্যারিড, বিবাহ এবং চিলড্রেন নিয়ে সে আরও বেশি চিন্তা করে, তাহলে এখানে হবে ম্যারিড। জি নাম্বারে হচ্ছে ম্যারিড অ্যান্ড হ্যাভিং চিলড্রেন। শি ইউজ টু ড্রিম অ্যাবাউট বিইং এ টিচার, তার স্বপ্ন ছিল সে একজন টিচার হবে। বাট নাও ফেসেস এ লাইফ অফ হাউস হোল্ড কোর্স অ্যান্ড ড্যাশ আপ চিলড্রেন। বাট সে এখন এই যে গৃহিণী, হাউস হোল্ড মানে বাসা, সব কিছু দেখাশোনা করা, এগুলো সে এখন নতুন করে মুখোমুখি হচ্ছে। হ্যাঁ, এই যে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে, তার আগে আমরা বুঝি যে কি এই কীভাবে চিলড্রেনদেরকে বড় করবে সেটা যে সে চিন্তা পড়ে যায়। তো বড় করার ইংলিশ হচ্ছে ব্রিংইং আপ। এই যে ব্রিং, এইচ নাম্বারে হবে ব্রিং, এর সাথে আইএনজি, ব্রিংইং আপ। ওকে, এখন এখানে ব্রিংইং আপটা কেন হলো, আইএনজি কেন হলো, এটা গ্রামাটিক্যাল বিষয় যে এখানে নাও আছে, এজন্য এখানে ভাবের সাথে আইএনজি হচ্ছে। ওকে, ব্রিংইং আপ চিলড্রেন। হি ইউজ টু বি হ্যাপি বিং এ গার্ল বাট নাও উইশেস শি ড্যাশ এ বয়। এই যে এখানেও গ্রামাটিক্যাল বিষয়, উইশেস থাকলে সাবজেক্টের পরে বি ভার্ব আসলে সেখানে অয়ার হবে। সো আই নাম্বারটা তুমি কিন্তু বি দিতে পারবা না, এই বি উঠায় কী দিতে হবে? অয়ার, কারণ উইশেস থাকলে সাবজেক্টের পরে অয়ার হয়। সো এখানে হবে বাট নাও উইশেস শি অয়ার এ বয়। ইফ শি অয়ার এ বয় শি উড বি অ্যাবল টু ড্যাশ ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। মানে সে কী চাইতো? সে একজন ছেলে হতে চাইতো, কারণ সে যদি ছেলে হতে পারতো তাহলে সে কী করতে পারতো? কলেজ এবং ইউনিভার্সিটিতে কী করতে পারতো? বলো, পড়তে পারতো। তাহলে পড়ার ইংলিশটা কি? স্টাডি। তাহলে এখানে যে নাম্বারটা আসতেছে স্টাডি। এখন এখানে টু, এখানেও গ্রামাটিক্যাল বিষয় যে টুর পরে ভার্বের ওয়ান হবে। দেখো এখানে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের অনেক, এই যে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি, হ্যাভের পরে ভার্বের থ্রি, তারপরে নাও থাকলে ভার্বের সাথে আইএনজি, উইশেস থাকলে ওয়ার, তারপরে টুর পরে ভার্বের ওয়ান, এখানে অনেক গ্রামাটিক্যাল বিষয় ছিল। তাহলে যে নাম্বারটা হচ্ছে কি? স্টাডি, টু স্টাডি ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। ওকে, এ ছিল উইথ ক্লোজ। এরপর আসি আমরা উইদাউট ক্লোজে। হ্যাঁ, উইদাউট ছিল হচ্ছে পলিউশন নিয়ে, খুবই সহজ একটি প্যাসেজ এখানে দিয়েছিল, খেয়াল করো। দ্য ওয়ার্ল্ড, আমি একটা অ্যান্সার দিয়েছি, যদি এর সাথে তোমরা সিনোনিম বা মানে সমার্থক কোনো শব্দ তুমি দাও সমস্যা নেই, কিন্তু জাস্ট মিনিংফুল হতে হবে। আমি মিনিংফুল কিছু ওয়ার্ড এখানে দিয়েছি, যে দ্য ওয়ার্ল্ড অফ প্রডিউসিং মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ অ্যান্ড ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অফ ইচ আদার। আমি দিয়েছি হার্মফুল ইন্ডাস্ট্রিজ ওয়েস্ট ইচ আদার, হার্মফুল। তুমি এখানে হার্মফুলের জায়গায় এই মতো মিনিংফুল অনেক কিছু এখানে দিতে পারো, টক্সিক দিতে পারো, আনসেফ দিতে পারো, অনেক কিছু এখানে হতে পারে, ঠিক আছে। হার্মফুল অর্থ হচ্ছে মানে তোমার কোনো কিছু খারাপ কিছু, এখানে একটা কিছু মিনিং করা দিলেই হয়ে যাচ্ছে। হার্মফুল ইন্ডাস্ট্রি ওয়েস্ট ইচ আদার। ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট টু ড্যাশ টু ফাইন্ড ড্যাশ লোকেশন। তাহলে লোকেশন আমরা এখানে দিয়েছি সেফ লোকেশন, যে এটা খুবই কষ্টসাধ্য একটা সেফ লোকেশন খুঁজে পাওয়া। টু গেট রিড অফ অল দিস রিফিউজ, এখানে একটা আছে তোমার ফ্রেজ আছে গেট রিড অফ। গেট রিড অফ অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। সো এই থ্রুতে আমাদের এখানে গেটটা দিতেই হবে মাস্ট। হ্যাঁ, এটার কোনো অপশন নেই, এখানে গেটটা দিতেই হবে, এটা একটা ফ্রেজ। তাহলে এখানে আমরা পাচ্ছি বিনামটা সেফ লোকেশন টু গেট রিড অফ অল দিস রিফিউজ। দ্য ডাম্পিং অফ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি, এই যে এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েস্ট, বিভিন্ন রকমের ময়লা আবর্জনা। তো ডি নাম্বারটা আমি দিচ্ছি ডিফারেন্ট। ওকে, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি ড্যাশ, সিরিয়াসলি পোলুইটিং। এখানে পোলুইটিং কেন দিলাম, ভার্বের সাথে আইএনজি কেন দিলাম? কারণ অ্যামিজারের পরে যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে।
আচ্ছা, ওয়েস্টগুলোই তো পোলিউটিং হচ্ছে, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস, এই জন্য ভার্বের সাথে আইএনজি দিচ্ছি, মানে কি হচ্ছে, দূষণ হচ্ছে, তাহলে ইজ সিরিয়াসলি পোলুইটিং। ওকে, polluting the environment. We know that air is a অথবা an dash element of our environment. খেয়াল করো, এখানে বলতেছে যে কি এয়ার মানে হচ্ছে বাতাস বা বায়ু যাই বলি, বায়ু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, এমনি বাংলা চলে আসে, গুরুত্বপূর্ণ উপাদান আমাদের পরিবেশের জন্য। তাহলে তুমি এখানে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট দিলেও হয়, কাটবে না। আমি দিয়েছি ইসানশিয়াল, ইসানশিয়াল মানেও প্রয়োজনীয়। তুমি এখানে ইম্পর্ট্যান্ট দিতে পারো, ভাইটাল দিতে পারো, বা এসেনশিয়াল, মানে যে কোনো একটা গুরুত্ব বহন করে এমন একটা ওয়ার্ড দিলে এখানে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, বাট দ্য এয়ার ইজ পলিউটেড বাই ড্যাশ। কিন্তু এই এয়ার কিভাবে পলিউটেড হচ্ছে? এই এয়ার কিন্তু আমাদের এই বায়ু অনেকভাবে পলিউটেড হচ্ছে। তুমি এখানে বাট দ্য এয়ার ইজ পলিউটেড বাই ড্যাশ, এখানে তুমি দিতে পারো এই বায়ু দূষিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে, বাই ডিফারেন্ট মিডিয়া। ওকে, এটাও দিতে পারো। আমি এখানে দিছি স্মোক দিলেও হবে, যে বাট দ্য এয়ার ইজ পলিউটেড বাই স্মোক দিলে হবে, বা তুমি যদি এখানে ভেহিকেলস দাও তাও হবে, যানবাহন তাও হবে। তুমি যেটা মানে একটা মিনিংফুল ওয়ার্ড এখানে দিলেই হয়ে যাচ্ছে, যে কিসের মাধ্যমে পলিউটেড হয় একটা দিলেই হচ্ছে। ওয়াটার অ্যানাদার ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। ওয়াটার হচ্ছে আরেকটি ভাইটাল এলিমেন্ট আমাদের পরিবেশের জন্য। ইজ পলিউটেড বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। ওকে, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। ইফ উই ওয়ান্ট টু লিভ এ ড্যাশ লাইফ, আমরা যদি একটি স্বাস্থ্যসম্পন্ন জীবনযাপন চাই তাহলে কী হবে? হেলদি লাইফ। উই শুড প্রিভেন্ট দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, আমাদের অবশ্যই পরিবেশকে রক্ষা করতে হবে। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ, বাট উই ক্যান সার্টেনলি রিডিউস পলিউশন বাই রেজিং অ্যামং পিপল। এই প্রিভেনশনটা অনেক কী হতে পারে? মে বি ডিফিকাল্ট, অনেক কঠিন হতে পারে। ওকে, ডিফিকাল্টের জায়গা তুমি আরও হার্ডনেস দিতে পারো, মেবি অনেক কষ্টসাধ্য কিছু একটা তুমি দিতে পারো। এখানে আমি দিছি ডিফিকাল্ট, সহজ একটা ওয়ার্ড দিয়েছি। তুমি এখানে যদি এর সাথে রিলেটেড কোনো ওয়ার্ড দিতে তাহলেও হবে। তাহলে টোটাল প্রিভেনশন মে বি ডিফিকাল্ট, বাট উই ক্যান সার্টেনলি রিডিউস পলিউশন বাই রেজিং ড্যাশ অ্যামং পিপল। কিন্তু আমরা এটাকে, এই পলিউশনগুলোকে কমাতে পারি কিভাবে? যদি আমরা জনগণের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়াতে পারি, মানে সচেতনতাটা বাড়াতে পারি, এই জন্য আমি অ্যাওয়ারনেস দিচ্ছি। ওকে, রেজিং অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, অর্থাৎ পিপলদের মধ্যে যদি আমি সচেতনতা বাড়াতে পারি তাহলে আমাদের এই পলিউশন কমানো যায়। আর এই নাম্বারটা আমরা ডিফিকাল্ট দিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 5-এর অ্যান্সার। আমাদের একটা অ্যান্সার, কিন্তু এইটাই যে মানে ফিক্সড অ্যান্সার এরকম না, এর সাথে রিলেভেন্ট ওয়ার্ডগুলো যদি তুমি দিয়ে থাকো পরীক্ষায় তাহলেও তাও হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে আসি 6-এ। দেখো 6-এ বলা হয়েছে রিয়ারেঞ্জ নিয়ে। রিয়ারেঞ্জের স্ট্রাকচার অনুযায়ী আমি এখন ডিটেলস বলতেছি না, তোমরা এই স্ট্রাকচারটা ফলো করেছো কি না স্ক্রিনশট দিয়ে রাখো, যে তোমরা এই স্ট্রাকচারটা ফলো করেছো কি না, তাহলেই হবে। হ্যাঁ, অর্থাৎ DHAJBIFCGE, এই সিকোয়েন্সটা ফলো করলে তোমরা 10-এ 10 পাচ্ছ। ওকে, এরপরে গ্রাফ এবং স্টোরি অ্যান্ড হচ্ছে লেটার, এগুলো নিয়ে আমি আর না বলি, এগুলো যার যেমন হয়েছে তার তেমনই মার্ক আসবে। সো এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলো ছিল, বিশেষ করে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ আর রিয়ারেঞ্জটা, এটা তোমরা মিলে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ। সেকেন্ড পেপারের জন্য বেস্ট হয়ে এসেছ।